কোনো বিশাল পড়ছে, একটু দই হলে খুব ভালো হতো ভাই। শালা শ্বশুর বাড়ি এসেছিস নাকি? সেই তোমাদেরকে সব মিস্ত্রি তো কাজ করে, আর আমার কাজ হচ্ছে স্পেশাল কাজ। ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। মালপত্র কি লাগবে আমি বলছি। এই এলাকায় অনেক মিস্ত্রি থাকতে আপনি আমার কাছে এসেছেন, এর মানে বুঝতে হবে আপনি অনেক চালাক আছেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই বাড়িটা আপনার না? হ্যাঁ এই বাড়িটাই। ঠিক আছে, চলেন ভিতরে দিয়ে চলেন। হ্যাঁ দেখি। চলেন। এই বাড়ি কোন মিস্ত্রি করেছেন? একটা পুরো ল্যাট্রিনের মতো দেখা যাচ্ছে। আরে ল্যাট্রিন কেন হবে? ভালো বাড়ি, দেখতে পাচ্ছেন না কত সুন্দর। যাই বলেন, এই বাড়ি কিন্তু ভালো হয়নি। এই বাড়ি কেমন বেকা বেকা লাগছে। আরে ব্যাকা কেন হবে? ভালো বাড়ি, ভালো মিস্ত্রি দিয়ে করেছি, আপনার চোখই ব্যাকা। হ্যাঁ। আমি হচ্ছি এই এলাকার সব থেকে বড় মিস্ত্রি, আর আমার চোখ বেকা হয়ে গেল? তাহলে ব্যাকা কেন বলছেন ভালো বাড়িকে? আপনি মশাই বিশাল চালাক আছেন। কেন এটা কেন বলছেন? এই এলাকায় অনেক মিস্ত্রি থাকতে আপনি আমার কাছে এসেছেন, এর মানে বুঝতে হবে আপনি অনেক চালাক আছেন। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। একদমই। আচ্ছা আচ্ছা, সব কথাতে হলো, এবার কাজের কথা বলি। এখান থেকে দেখতে পাচ্ছেন এই মাথা বন্ধ, পুরোটা পাঁচিল করে দিতে হবে। ও, পুরোটা পাঁচিল হবে? হ্যাঁ পুরোটা একদম। ঠিক আছে, চলেন এদিকটাও দেখে আসি। হ্যাঁ চলেন। এবার আগাও, ক্যামেরা নেই হালকা। এই দেখেন এই ফাঁকা জায়গাটা আছে, এখানে একটা পানির ট্যাঙ্কি হবে। এখানে ট্যাঙ্কি করবেন? হ্যাঁ এই জায়গাটাই। ঠিক আছে, দেখছি রান বসছি। হ্যাঁ হ্যাঁ বসেন ওখানে। তাহলে বলেন কি কি জিনিস লাগবে, আমি নিয়ে আসি গে। সব মিস্ত্রি তো কাজ করে, আর আমার কাজ হচ্ছে স্পেশাল কাজ। ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। মালপত্র কি লাগবে আমি বলছি। তাহলে বলেন কি কি লাগবে। বলছি, তার আগে একটা কাজ করো, তুমি একটা পেপার আর একটা পেন নিয়ে আসো। যাও। ঠিক আছে আমি আনছি। কাইলেন মিস্ত্রি। আমি কি করবো? আমি লেখাপড়া জানি না, তুমি লিখো। লিখো তাহলে। বলেন কি লিখবো। এবার কাউন্টার বিড়ি 4 প্যাকেট বিড়ি, আর 2 প্যাকেট স্পেশাল সিগারেট, আর সাথে 2টো রেড বুল এনার্জি ড্রিঙ্ক নিয়ে চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ রেড বুল, বিড়ি, সিগারেট এইসব কেন? আরে বিড়ি সিগারেট না খেলে কাজে এনার্জি হয় না, ভালো লাগে না, কাজও হবে না আপনার, বুঝলেন? আর এনার্জি ড্রিঙ্ক রেড বুল লাগবে। কাজ করতে করতে শরীরটা কেমন ম্যাশ ম্যাশ করে। তাহলে কি পাথর বালি সিমেন্ট লাগবে না? পাথর বালুর সময় তো লাগবে, সে পরে দেখা যাচ্ছে। আগে যেগুলো বলছি সেগুলো নিয়ে আসেন। আচ্ছা ওইসব কথা বাদ দেন, কাজটা তো শুরু করেন। কাজ কখন করবেন? আপনি তো খালি হাত তুলে এসছেন, কিছু তুলে আসেননি। এই হাঁটুর, এই হাঁটুর হচ্ছে একটা অস্ত্র, এটা হাঁটুর না। এই হাঁটুর দিয়ে ইট বালু পাথর সবকিছু ভাঙা হয়, এমনকি মানুষের মাথাটা ফাটানো হয়, বুঝলেন? আর কাজ শেষ হওয়ার পর যদি মালিক 5টা মিনিট দেরি করে টাকা দিতে, তাহলে হাঁটুর দিয়ে তার মাথা ফাটিয়ে দেবো। আরে আরে শান্ত হন শান্ত হন, কাজ শেষ হওয়ার পরে আমি ঠিক সময় টাকা দিয়ে দিব। তাহলে ভাই এই কাজটা করতে কতদিন লাগবে? না ভাই, না না না, ওই গ্যারান্টি দিতে পারবো না। কতদিন লাগবে? আজকে আসলাম, আজকে আমি দেখলাম কতটা কি আছে। আপনাকে যেসব মালগুলো আনতে বললাম ওগুলো আনবেন, খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, তারপরে হিজড়া নিয়ে বাড়ি চলে যাবো। কালকে এসে দেখা যাবে কি করা যায় না করা যায়, বুঝলেন? আগে এই মালগুলো আনেন, আগে খাওয়া দাওয়া করি, শরীরটা খুব ভেজাজ করছে, ভালো লাগছে না। তাহলে কাজ কাজ কে করবে? বসে বসে আমার টাকা খেয়ে হাজরা নিয়ে চলে যাবেন? আপনি মিস্ত্রি না ডাকাত? আমরা পেটে ঘরে কাজলা মিস্ত্রি, আমাদেরকে অপমান করছেন। কিছু টাকার জন্য তো আমরা কাজ করি। আরে না, আপনি কাঁদেন না কাঁদেন না, আপনি যা বললেন আমি তাই নিয়ে আসছি। আচ্ছা ভাই, ঠিক আছে। শোনো ভাই শোনো, একটা কাজ করো, আমি আবার খাসির মাংস ছাড়া খেতে পারি না, আমার জন্য খাসির মাংস লাইবা। আমি আবার চিকেন টিকেন খেতে পারি না, ঠিক আছে? কি বলছে রে ইয়া? আমরাই খাসির মাংস খাই না, এরা খাসির মাংস খাবে? এ কি খাই খুনি রে ইয়া? নিয়ে আসি। আরে ভাই শোনো শোনো শোনো, আর একটা কথা ছিল ভাই। কি আবার কথা?
বলছিলাম যে গরমে বলছি ভাত খাবো, গরম বিশাল পড়ছে, একটু দই হলে খুব ভালো হতো ভাই। তা কাজ করছিস না শ্বশুর বাড়ি এসছিস যে খাবো আই খাবো মাংস খাবো গোছ খাবো, শালা কাজ করবি বলে হেই শালা তো কাজ